ভিপি নূরের এটা একটা কালচারে পরিণত হয়েছে। ভিপি নূর একবার যা আটক হয়ে যায়, 5 ঘন্টা অবরুদ্ধ থাকে, আবার যেখানে সেখানে মাইর খায়। হ্যাঁ, তার অ্যাক্টিভিটিসের কারণে উনি তো ওই ভিপি নূর আজকে কোথায়? আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা মা বলে একদম পা শুয়ে সালাম করছে এক সময়, আপনারা দেখছেন। এখন তারা হয়ে গেছে মানে ফ্যাসিস্ট বিরোধী শক্তির হাতিয়ার। আর যারা আমরা নির্বাচন করছি তারা হয়ে গেছি ফ্যাসিস্টের দোষর। এখনও আমাদের পিছনে আমাদের একক শক্তি, আমরা চেষ্টা করছি। আল্লাহ আমাদের উপরে আছে। হ্যাঁ, উনি তো হকের হাকিম, উনি সব কিছু জানে। হ্যাঁ, তা আমরা মনে করি যে আমরা সেই শক্তিতে বলিয়ান হয়ে সমস্ত অন্যায় অবিচার এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এবং আমি জানি যে এখন এক হওয়ার সময় এসেছে। আমি মনে করি স্বাধীনতার পক্ষের শক্তি, 71-এর পক্ষের শক্তিগুলোকে সবখানে একজোটে আসা দরকার বলে আমি মনে করতেছি। রংপুরে আমরা কোনো আশঙ্কা করতেছি না। এখানে ওদের যদি শক্তি সামর্থ্য থাকে তা আসি, দেখুক কী অবস্থা হয়। মনে করে না যে রংপুর জাতীয় পার্টি দুর্বল, একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো, একেবারে সব রাস্তা ফেলাই দেবো। আসুক, শক্তি থাকলে আসুক। জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আজকে ভিপি নূর আজকে যে প্রতিবাদটা জানিয়েছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য, আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই দেশবাসীকে যে উনি ইসরায়েলের এজেন্ট হিসাবে ইসরায়েলের মোসাদের প্রধানের সাথে যে সাক্ষাৎ করলো, তারপর ইসরায়েলের টাকা নিয়ে এসে সে রাজনীতি করতেছে। এরা যে দালালি করেছে, এদের দালালিতে এরশাদ সাহেবকে এরা কোণঠাসা করেছে, জিএম কাদেরকে কোণঠাসা করেছে। এদের মুখেও কিন্তু শুনি নাই যে আপনার শেখ হাসিনাকে মা বলা সম্বোধন করা, যে উনি ছাত্রলীগ করতো। তাহলে বিচার যদি হতে হয় বাংলাদেশে আওয়ামী লীগের দোষর হিসেবে ভিপি নূরের বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের দোষর হিসেবে যদি কোনো শাস্তি পাওয়া উচিত, আইনের আওতায় নিয়ে আসা উচিত, সেটা ভিপি নূরকে। সেই ভিপি নূরই উল্টা আমাদেরকে আওয়ামী লীগের দোষর বলছে।